এই বলো ক্লাসের টপিকস কি? ভার্ব প্রধানত কয় প্রকার? ফাইনাইট আর বলো নন ফাইনাইট ভার্ব কয়টা? এক, ভার্বের সাথে যুক্ত হয়ে কার কাজ করবে? নাউন। দুই, ইনফিনিটিভ টু প্লাস ভার্বের। তিন, পার্টিসিপল। পার্টিসিপল আবার কয় প্রকার? প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে যুক্ত হয়ে কার কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। তারপরে আছে পাস্ট পার্টিসিপল। কি পার্টিসিপল? ভার্বের কয় নাম্বার? আর একটা 3 নম্বরে কে আছে? পারফেক্ট পার্টিসিপল। কাকে বলা হয়? হ্যাভিং প্লাস ভার্বের 3 নাম্বার কে? হ্যাভিং টেকেন মাই মিল আই ওয়েন্ট অ্যাওয়ে। বলো হ্যাভিং টেকেন এখানে কি? জেরান, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পাবলিক সচেতন। আচ্ছা, এরপরে আসো আর একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা হয়? এক আর দুই, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা হয়? ট্রানজিটিভ আর অক্সিলারি ভার্ব কয় প্রকার? প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি। 1 নাম্বার কাজ মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। মেইন ভার্ব বা আচ্ছা বলো একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকলে সেটা সবসময় কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্বের পরে কোনো ভার্ব থাকলে সেটাকে কি ভার্ব বলা হয়? আই অ্যাম এ স্টুডেন্ট। অ্যাম এখানে কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। আই অ্যাম হি ইজ গোয়িং টু স্কুল। গোয়িং এখানে কি ভার্ব? আর ইজ কি ভার্ব? ইজ কি ভার্ব? অক্সিলারি ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব কয়টা? 12টা। অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে টেন্স, ভয়েস, মুড গঠন। কি গঠন? অক্সিলারি ভার্ব 2 প্রকার। একে আছে প্রাইমারি অক্সিলারি। কি অক্সিলারি? খুব গুরুত্বপূর্ণ কথা। প্রাইমারি অক্সিলারি পৃথিবীতে কয়টা কাজ করে? 2টা। এক অক্সিলারি ভার্ব, এক অক্সিলারি ভার্ব। 2 মেইন প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রাইমারি অক্সিলারি গুলো অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব উভয় হিসেবে কাজ করতে পারে। উভয় হিসেবে কাজ করতে পারে। 2 মডাল। মডাল অক্সিলারি শুধুমাত্র কি হিসেবে কাজ করে? অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এরা কখনোই মেন ভার্ব হতে পারে না। মেন ভার্ব হতে পারে না। বলো তো প্রাইমারি অক্সিলারি কয়টা? 14টা। কয়টা? 14টা। বলো বি ভার্ব কয়টা? বলো তো একবার। am is are was are be been being। আচ্ছা, হ্যাভ ভার্ব কয়টা? বলো তো কি কি? হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ হ্যাজ হ্যাড এর পর ভার্বের কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার আছে ডু ভার্ব। কোন ভার্ব? ডু, ডাজ, ডিড। তাহলে বি ভার্ব 8টা, হ্যাভ ভার্ব 3টা, ডু ভার্ব 3টা। টোটাল কয়টা? 14টা। কয়টা? 14টা। সবচাইতে ইম্পর্টেন্ট কোর টপিকস সেমি মডাল। কি মডাল? আবার বলো কি মডাল? সেমি মডাল একটা সেন্টেন্সে মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব উভয় হিসেবে কাজ করতে পারে না পারে না? তাহলে বলো নিড, দেয়ার, ইউজ টু। বলো আবার বলো। এরা একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হতে পারে, মেইন ভার্ব হতে পারে। এখন প্রশ্ন, বলো তো কখন এরা অক্সিলারি ভার্ব হয়? নট অথবা প্রশ্ন থাকলে। যদি কোনো নিডের পরে বা ডেয়ারের পরে, ইউজ টু এর পরে, এগুলোর পর যদি নট থাকে অথবা প্রশ্ন করা হয় তাহলে এগুলাকে কি ভার্ব বলবো? আবার বলো কি ভার্ব? অন্যথায় এদেরকে কি ভার্ব? মেইন ভার্ব। তাহলে হি নিডস টু কাম হেয়ার। হি নিডস টু কাম হেয়ার। বলো তো নিডস এখানে কি ভার্ব? মেইন ভার্ব। আমি যদি বলি হি নিড নট কাম হেয়ার, কেন? নিডের পরে কে আছে? নট আছে। নিড ইউ সলভ দ্য প্রবলেম। বলো তো নিড দ্বারা কি করা হয়েছে? প্রশ্ন করা হয়েছে। তার মানে নিড এখানে কি ভার্ব? অক্সিলারি ভার্ব। আমি যদি বলি হি ডেয়ার্স টু কাম হেয়ার, হি ডেয়ার্স টু কাম হেয়ার, বলো ডেয়ার এখানে কি ভার্ব? মেইন ভার্ব। আর যদি বলি হাউ ডেয়ার ইউ টাচ মি, বাংলা সিনেমার ডায়লগ, বলো এখানে ডেয়ার শব্দটা কি? তাহলে বলো নিড, ডেয়ার, ইউজ টু। বলো এরপরে নট থাকলে কি থাকলে? অথবা প্রশ্ন করা হলে, অথবা প্রশ্ন করা হলে এদেরকে কি ভার্ব বলবা? অক্সিলারি ভার্ব বলবা। এরপর আসো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। বলো যে ভার্বের পর, বলো অবজেক্ট থাকে তাকে কি ভার্ব বলে?
ট্রানজিটিভ ভার্ব। বলো অবজেক্ট চেনার উপায় কি? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে? পৃথিবীতে কয়টা অবজেক্ট শুরুতে বসে? কোন দুইটা? হোয়াট আর হুম। হোয়াট আর হুম। এখন আসো, মাদার লাভস মি। বলো মা কাকে ভালোবাসেন? তাহলে বলো লাভের পরে অবজেক্ট আছে, লাভকে কি ভার্ব বলবা? হি টুক শেল্টার। হি টুক শেল্টার আন্ডার এ ট্রি। সে একটা গাছের নিচে আশ্রয় নিয়েছিল। বলো কি নিয়েছিল? আশ্রয়। শেল্টার এখানে অবজেক্ট, তাহলে টুককে কি ভার্ব বলবা? কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। বলো হি ওপেন দ্য ডোর। বলো বলো তো এখানে কি খুলেছিল? দরজা। তাহলে ওপেন কে কি ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। বলো ইন ট্রানজিটিভ ভার্ব। বলো বলো যে ভার্বের পর বলো অবজেক্ট থাকে না তাকে কি ভার্ব বলে? যেমন মাদার লাভস, মা হাসছেন, এখানে লাভসের পরে কোনো অবজেক্ট নাই, লাভসকে কি ভার্ব বলবো? বার্ডস ফ্লাই, ফ্লাই এর পরে কোনো অবজেক্ট নাই, ফ্লাইকে কি বলবো? আচ্ছা, দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি। দ্য ডোর ওপেন অটোমেটিক্যালি, এখানে অটোমেটিক্যালি কিন্তু অবজেক্ট নয়, তার মানে এখানে ওপেনকে কি ভার্ব বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। বলো অবজেক্ট কয় প্রকার? ডিরেক্ট অবজেক্ট আর বলো একটি মাত্র অবজেক্ট থাকলে সেটা সব সময় কি? আর যদি দুটি অবজেক্ট থাকে কয়টা? দুইটা। তাহলে বলো তো ব্যক্তিবাচক অবজেক্টকে কি বলবো? ইনডিরেক্ট। আর বস্তুবাচককে বলবো? আচ্ছা, হি গেভ মি এ পেন। হি গেভ মি এ পেন। আচ্ছা বলো গেভের পরে মি এবং পেন কয়টা অবজেক্ট? তাহলে বলো পেনকে কি বলবা? ডিরেক্ট অবজেক্ট। আর মিকে কি বলবা? ইনডিরেক্ট অবজেক্ট। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, লাস্ট ওয়ান যেটা পড়িয়েছি, বলো প্রেজেন্ট ইন্টারেস্ট প্রোভাইড। বলো এগুলা থাকলে গঠন হবে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইন্টারেস্ট প্রোভাইড, ব্যক্তি প্লাস উইথ, ব্যক্তি প্লাস উইথ প্লাস বস্তু। তাহলে শি প্রেজেন্ট মি ড্যাশ এ ফ্লাওয়ার। The government entrusted him dash the responsibility. Trees provide us dash oxygen. ধন্যবাদ।